আমি ললিত কান্তি দত্ত, একজন মেডিকেল হেলথ কেয়ার প্রফেশনাল। আজ আপনাদের বলবো আপনার বাড়িতে যদি কারো স্ট্রোক হয় আপনার কয়েক মিনিটে কি কি করণীয় এবং আপনি কিভাবে বুঝবেন যে ওনার স্ট্রোক হয়েছে। মাত্র 1 মিনিটে জেনে নিন কি কি করবেন আর কোন কোন জিনিসগুলো একেবারেই করবেন না। স্ট্রোক হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনাকে ফার্স্ট রুল মেনে চলতে হবে। এফ সমান ফেস, মানে মুখের এক পাশটা বেঁকে গেছে কিনা। এ সমান আর্ম, দেখবেন দু হাত যদি পেশেন্টের তোলেন একদিকটা দুর্বল হয়ে যাচ্ছে বা একদিকটা কোনো কাজ করছে না। এস সমান স্পিচ, দেখবেন পেশেন্টের কথা জড়িয়ে যাচ্ছে, উনি কথা বলতে চাইছেন বাট বলতে পারছেন না। টি সমান টাইম, এই লক্ষণগুলোর মধ্যে একটাও দেখলে একটুও দেরি করবেন না, জরুরি চিকিৎসার ব্যবস্থা নিন। স্ট্রোক সাধারণত 3 রকমের হয়। ইসচেমিক স্ট্রোক, মানে এতে আপনার ব্রেনের কোথাও কোনো রক্তনালীতে কোনো ক্লট ফরমেশন হয়েছে বা রক্ত জমাট বেঁধে গেছে, এর জন্য পর্যাপ্ত পরিমাণে রক্ত পৌঁছচ্ছে। 2 নম্বর হলো হেমারেজিক স্ট্রোক, মানে মস্তিষ্কের কোনো রক্তনালী ফেটে রক্তক্ষরণ হচ্ছে। আরেকটি হলো মিনি স্ট্রোক বা TIA, এটি ক্ষণস্থায়ী ইসচেমিক স্ট্রোক বলা হয়। মাথায় রাখবেন, বাড়িতে বসে কোন ধরনের স্ট্রোক হয়েছে এটা বোঝা সম্ভব নয় যতক্ষণ না সিটি স্ক্যান বা MRI করা হচ্ছে। তাই চিকিৎসার আগে কি ধরনের স্ট্রোক হয়েছে এর কারণটা অত্যন্ত জরুরি। এবারে আপনারা রোগীর সঙ্গে কোন ভুলগুলো করবেন না। নিজে থেকে অ্যাসপিরিন বা ব্লাড থিনার দেবেন না, কারণ আপনি এখনো বুঝে উঠতে পারেননি ওটা কোন ধরনের স্ট্রোক হয়েছে। এই সময় পেশেন্টদের গিলতে খুবই সমস্যা হয়, তাই ভুলেও জল বা খাওয়ার ওষুধ দেবেন না। শুধু বিপি বেড়েছে ভেবেই নিজে থেকে দ্রুত বিপি কমানোর চেষ্টা করবেন না। রোগীকে হাঁটিয়ে বা বাইকে নিয়ে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। লক্ষণ যদি কিছুক্ষণ পর ঠিক হয়ে যায় পেশেন্টকে বাড়িতে ফেলে রাখার মতো ভুল করবেন না, কারণ মিনি স্ট্রোক বা TIA হলে 48 ঘন্টার মধ্যে ঘুরে স্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তাই এই লক্ষণগুলো চলে গেলেও দ্রুত পেশেন্টের মেডিকেল অ্যাসেসমেন্ট দরকার। এবার প্রশ্ন হলো পেশেন্টকে কোথায় নিয়ে যাবেন। এই পরিস্থিতিতে সময় অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, তাই পেশেন্টকে সর্বপ্রথম এমনই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন যেখানে সবসময় জরুরি পরিষেবা এবং সিটি স্ক্যান MRI এর ব্যবস্থা থাকে। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ার অন্য কারো জীবন বাঁচাতে পারে।